মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে পরমাণু হামলার সম্ভাবনা এখন 90% ছাড়িয়ে গেছে। এই আশঙ্কার পেছনে মূলত দুটি প্রধান কৌশলগত কারণ কাজ করছে। প্রথমত, সামরিক ইতিহাসের রেকর্ড অনুযায়ী শুধু আকাশপথে হামলা চালিয়ে কোনো যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব নয়। দ্বিতীয়ত, ভৌগোলিক অবস্থান এবং সামরিক সক্ষমতার কারণে স্থল যুদ্ধে ইরানকে হারানো প্রায় অসম্ভব বলে মনে করা হয়। ফলে প্রতিপক্ষের সামনে বিজয় নিশ্চিত করার একমাত্র পথ হিসেবে পারমাণবিক বিকল্প সামনে চলে আসছে। অন্যদিকে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হলে আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানের তেল ও অস্ত্র ভাণ্ডারের বড় একটি অংশ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কাটিয়ে উঠতে দেশটির দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে। এছাড়া অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে ইরানের পারমাণবিক কার্যক্রমও সাময়িকভাবে স্থবির হওয়ার সম্ভাবনা রয়েছে। বিচক্ষণ মহলের মতে প্রতিপক্ষ যখন মনে করবে তাদের কাঙ্ক্ষিত ধ্বংসযজ্ঞ চালানো সম্পন্ন হয়েছে, তখনই তারা যুদ্ধবন্ধের পথে হাঁটবে। তবে পরিস্থিতির এমন মোড়ে দাঁড়িয়েও ইরান যদি তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, তবে তা হবে একটি জাতির অদম্য সাহসের বিজয়। এখন দেখার বিষয়, বিশ্ব শক্তিগুলো শেষ পর্যন্ত ধ্বংসাত্মক পরমাণু হামলার পথে যায় নাকি কূটনীতির মাধ্যমে যুদ্ধবিরতির পথে ফেরে।